আপনাদের মনে আছে হয়তো আমরা যখন এই প্রজেক্ট প্রথম শুরু করি তখন আমাদের ডিসমেন্টেলিং এর কাজ চলতেছিল বা চলমান ছিল। তো এই পোর্শনটা কেমন ছিল আপনারা জানেন যে এখানে একটা ডোর ছিল। তো এই ডোরটাকে আমরা সরিয়ে এই ভিউটা নিয়ে আসছি। এটা এখনো শেষ হয় নাই, যখন শেষ হবে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে আসলে কেমন লাগে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা লিভিং রুমটা স্পেশিয়াস করার জন্য বর্ধিত করেছিলাম এবং এইখানে যে পার্টিশন ছিল, উপরে যে লিনটিন সহকারে যে ব্রিক ওয়াল ছিল, ওই ব্রিক ওয়ালটা আমরা ভেঙে এই রুমটাকে কিন্তু আরো স্পেসিয়াস এবং বড় করেছি, আর প্রত্যেকটা জায়গাকে কিন্তু আমরা ফাংশনালিটিতে রূপ দিয়েছি। আপনারা খেয়াল করবেন যে আমরা যে টিভি ক্যাবিনেটটা করেছি, এই টিভি ক্যাবিনেটটা সমন্বয় করে সুন্দর করে যতটুকু ভালো করা যায়, যতটুকু ডিজাইনের সাথে যায়, আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গায়। এখানে কিন্তু একটা কলাম ছিল, কলামটাকে কিভাবে ইউজ করা যায়, তারপরে কি কি ডিজাইন দেওয়া যায়। আসলে আমাদের রিলায়েন্সে সব থেকে ফেমাস একটা জিনিস হচ্ছে যে এই লোভার সিস্টেমটা। এটা অনেকেই চেয়ে থাকেন, আমাদের অধিকাংশ ক্লায়েন্ট যারা আছেন তারা এটা খুব পছন্দ করেন, আপনারা হয়তো বা পছন্দ করবেন। আর এখানে প্রত্যেকটা জায়গায় কম বেশি যে কাজগুলো আছে সেটা হচ্ছে ওয়াল প্যানেলিং এর অনেক বিষয় আছে, সিলিং আছে, এবং এখানে শু ক্যাবিনেট এবং ওপেন সেলফ আছে। এখানে কিন্তু অবশ্যই একটা বাইফোল্ড হচ্ছে, স্পেশালি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে আমরা যখন ডিজাইন ইমপ্লিমেন্ট করি সেই অবস্থা থেকে কিন্তু আমরা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াশ বেসিন ক্যাবিনেট। তো যেহেতু এটা ওয়াশ বেসিন ক্যাবিনেট কিন্তু দুইটা ভাবে দেওয়া যায়, একটা ওয়ালে এবং হচ্ছে ফ্লোর টাইপ। তো আমরা ফ্লোর টাইপ দিয়েছি, এর মেন রিজন হচ্ছে যে যখন আপনার ওয়েস্টেটার লাইনটা ফ্লোরে থাকে তখন কিন্তু আসলে কোনো উপায় থাকে না, তখন ফ্লোর টাইপ দিতে হয়। তো যাই হোক, আমরা এখন অবস্থান করতেছি ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসে কিন্তু পুরোটাই কাজ, সিলিং আছে, ডিনার ওয়াগন আছে, ওয়াল প্যানেলিং আছে। তো এখানে এর মধ্যে যেই কাজগুলো আছে এগুলো সব সমন্বয় করে প্রায় শেষের দিকে আমাদের কাজ। তো এখানে এই পোর্শনে কিন্তু ডিজাইনটা এখন আনকমপ্লিট আছে, এখনো ডিসিশন পেন্ডিং আছে, যদিও আমাদের ডিজাইন ফাইনাল হয়ে যাওয়ার পরেও উনি এই পোর্শনটা চেঞ্জ করতে চেয়েছে। তো এই হচ্ছে যে লিভিং এবং ডাইনিং এর স্পেস আমরা আপনাদেরকে বললাম। আমরা এখন চলে যাব বেডরুমে। পুষ্কর, আমরা কিন্তু মাস্টার বেডে এখন আছি। তো মাস্টার বেডে যেটা হয়েছে, আমরা যেটা করি এখন সেটা হচ্ছে যে অধিকাংশ জায়গায় কিন্তু আমরা কার্টেনিং এর বিষয়টা খুব ইম্পর্টেন্টলি মাথায় নিই, এবং ডিজাইনটা আরো ইউনিক করার জন্য যেটা করেছি, এই পোর্শনটি মানে এই মাস্টার বেড সহ এখানে যে চারটা বেড আছে, চারটা বেডের তিনটা বেডেই কিন্তু আমরা চেষ্টা করেছি লং কার্টেনিং দেওয়া। একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন যে এই পোর্শনে কিন্তু সবাই এসি দিয়ে থাকেন, তো আমরা কিন্তু এই পোর্শনে এসি দিই নাই, আমরা লং কার্টেনিং দিয়েছি। এখানে 9 ইঞ্চি আমরা সামনে চলে আসবে, তারপরে বেড হবে, এটা বেড হেড হয়েছে, এবং বেড হেডটা প্রায় অলমোস্ট আমাদের 1 ফিট সামনে এগিয়ে আসছে। এর মেন রিজন ছিল যে আমাদের কলাম ছিল। তো কলাম যেহেতু ছিল, আমার যেহেতু সামনে এগিয়ে আসতে হচ্ছে, সো এটাকে আমরা কিভাবে